আজকে দেখেন ইসরায়েলের ঘাতকদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মৌমাছি পাঠায় দিয়ে মৌমাছির ঝাঁক আক্রমণ করে বসেছে ইসরায়েলের দখলদার বাহিনীকে। মৌমাছি যখন তাদেরকে আক্রমণ করেছে 120 জন হসপিটালে ভর্তি হয়েছে শুধু মৌমাছির আক্রমণে। তারা এখন চিন্তা গবেষণা করে দেখতেছে মৌমাছি এতটা অ্যাট্রাকটিভ হলো কেমনে, কিভাবে আক্রমণাত্মক ভূমিকায় মৌমাছি আক্রমণ করলো, এটা তারা এখন গবেষণা চালিয়ে দেখতেছে। 120 জন হসপিটালে ভর্তি, অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছে। Islamic Voice. Follow Islam as your lifestyle. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন। সুম্মা আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাজার ভাইদেরকে আত্মত্যাগের কোরবানিতে সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আমাদের সন্তানরা যখন খাবার খেতে চায় না, প্রতিনিয়ত যখন তাদেরকে আদর করে মহাব্বত করে যখন মা বাবা খাওয়ায়, সেই সময় গাজার দিকে তাকায় দেখেন গাজায় কত মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চা খাবার পাচ্ছে না, ঘাস পর্যন্ত চিবিয়ে খাচ্ছে। এই ইতিহাসগুলো অনেক সময় আমরা বলতে চাই না, বাস্তব ঘটে যাওয়া চোখের সামনে এই দৃশ্যগুলো আমরা মুসলমানরা বলতে চাই না। 7 মাসের চলমান এই যুদ্ধে 5 শতাধিক মসজিদকে তারা গুড়িয়ে দিয়েছে। এই সহিংসতায় 3 শতাধিক আলেমকে, যারা ধর্মীয় কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়, টার্গেট করে এরকম 3 শতাধিক আলেমকে, ইমামদেরকে তারা শহীদ করে দিয়েছে। 37,000-এর মতো মানুষকে শহীদ করা হয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কখনো জালেমদেরকে ছেড়ে দেন না। যারা আল্লাহর ঘরে হাত দিয়েছে, যারা ইমামদেরকে হত্যা করেছে, আযানকে যারা বন্ধ করে দিয়েছে, আপনি একটু তাকায় দেখেন ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দৃশ্যপট তৈরি করেছিল, আব্রাহাকে যেইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল, আজকে দেখেন ইসরায়েলের ঘাতকদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মৌমাছি পাঠায় দিয়ে মৌমাছি যখন তাদেরকে আক্রমণ করেছে 120 জন হসপিটালে ভর্তি হয়েছে শুধু মৌমাছির আক্রমণে। সুবহানাল্লাহ বিহামদ। আল্লাহ রাব্বুল আলামিন যে কাদেরে কুদরত, আল্লাহর সেনাবাহিনী, জমিনের সবকিছু, এগুলা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, আল্লাহর সেনাবাহিনী। মৌমাছি আক্রমণ করেছে, তাদের সৈন্যবাহিনীদেরকে পরাস্ত করেছে মৌমাছি। তারা এখন চিন্তা গবেষণা করে দেখতেছে মৌমাছি এতটা অ্যাট্রাকটিভ হলো কেমনে, কিভাবে আক্রমণাত্মক ভূমিকায় মৌমাছি আক্রমণ করলো, এটা তারা এখন গবেষণা চালিয়ে দেখতেছে। 120 জন হসপিটালে ভর্তি, অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে সামান্য সামান্য ছোট ছোট শুভ সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করলেন, পাখির ঠোঁটে একটা, পায়ের ভিতরে 2টা। এমন শক্তি তৈরি হলো, যেই শক্তি এমন শক্তিতে রূপান্তরিত হলো, ইলেকট্রন আর প্রোটন মিলে, ইলেকট্রন প্রোটন আর নিউটন মিলে যে শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার তৈরি হয়, এইরকম একটা পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছিলেন সেই সময়ে। এই সময়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করবেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি একটু প্রিয় হতে পারি, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, মুসলমানেরা যদি অন্তত প্রতিবাদ করতে শিখে। আজ যেখানে খ্রিস্টানরা প্রতিবাদ করছে, আজ যেখানে অমুসলিমরা প্রতিবাদ করছে, আমার সৌদি আরব থেকে যদি এইভাবে প্রতিবাদ শুরু হয়ে যায়, আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চলে আসতেছে। আল্লাহ সাহায্য করতে চান। সারা পৃথিবীর মুসলিম উম্মার বড় বড় লিডাররা এখন 4টা আঙ্গুল দেখান, ছোট ছোট বাচ্চা পর্যন্ত ফিলিস্তিনে 4 আঙ্গুল দেখায়। এর অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে অবিসম্ভাবী বিজয়
সাহায্যের মধ্য থেকে দিয়ে নিশ্চিত আসবে, সাহায্যের মধ্য দিয়ে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। এই বিজয় কোনো জালেম আটকিয়ে দিতে পারবে না। এই বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনি দেখেন, কুকুর পর্যন্ত তাদেরকে কামড়েছিল। তারা এত বড় জালেম, জলাতঙ্কের কথা বলে অসংখ্য কুকুরকে তারা হত্যা করেছে। এই যুদ্ধে শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, পশুদের উপরে অমানবিক আচরণ চালানো হয়েছে। এগুলো সবগুলো আমাদেরকে বলে দেয় আল্লাহ সাহায্য একটা জমিনে যেই জন্য আসে, পুরোপুরি আল্লাহ সাহায্যের অপেক্ষা এখন মুসলমান। মন ভাঙার কোনো প্রয়োজন নেই। যখনই পিঠ দেওয়ালে ঠেকে যায়, ওই মুহূর্তে বদর প্রান্তে যেমন সাহায্য আসলো, খন্দকে যেমন সাহায্য আসলো, হুনাইনে যেমন সাহায্য আসলো, ফতে মক্কার দিন যেভাবে সাহায্য আসলো, তাবুকে যেভাবে সাহায্য আসছে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 সাহাবী মুতা প্রান্তে লড়াই করতে গিয়ে যেভাবে সাহায্য পেয়েছেন, লাখো প্রশিক্ষিত হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মুসলমান 12 জন মাত্র শহীদ হয়েছে। অপোজিটে তাদেরকে কচুকাটা করেছিলেন খালিদ বিন ওয়ালিদ। উনার 9টা তরবারি শুধু মুতা প্রান্তের জিহাদের ময়দানে ভেঙে গিয়েছিল। সামান্য ছোট একটা ছুরি দিয়ে তিনি লড়াই করেছিলেন। বিজয় মুসলমানদের হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবারও মুসলমানদেরকে বিজয় দিবেন। মুসলমানরা ইনশাআল্লাহ বিজয়ী হবে। আমাদের কাজ হচ্ছে অন্তত অনুতপ্ত হওয়া, অনুশোচনা ভিতরে জাগ্রত করা। আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই অনুশোচনা আমার ভিতরে থাকা। আমি মুসলমানদের জন্য কতটুকু চিন্তা করি। আমি আমার বাচ্চাকে যেমন ভালোবাসি, ফিলিস্তিনের বাচ্চাকে এইভাবে ভালোবাসতে পেরেছি কিনা, তাদের মুক্তির জন্য আমার কতটুকু অবদান আছে। আমি জিনিস ক্রয় করতে গিয়ে প্রথমেই যদি তাদের প্রোডাক্টটা হাতে নেই, আমি আমার মুসলমানদের সঙ্গে প্রতারণা করছি। প্রত্যেকটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে তাদের কোডগুলো লক্ষ্য করবেন এবং কারা এটাকে বানিয়েছে, কাদের ব্র্যান্ড এটা, কাদের পণ্য এটা, লক্ষ্য করে কেনা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। আমি এইবার মালয়েশিয়ায় গিয়ে যখন কেনাকাটা করেছি, আমি আসার সময় প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে কিনেছি। প্রয়োজনে না খেয়ে থাকবো, এরপরেও তাদের প্রোডাক্ট যেন আমাদের গলা দিয়ে গলদকরণ না হয়, গলা দিয়ে নিচে না নামে। সাহাবায়ে কেরাম যার উপরে জাকাত নিজে দিতেন, জাকাত যে খেতে পারবে না, এমন একটা খেজুরও যদি ঢুকে যেত, আঙ্গুল ভিতরে দিয়ে তিনি খেজুরটাকে বের করে ফেলতেন। কাজেই এই অন্তত চেতনা আমাদের ভিতরে থাকা দরকার যে তাদের কোনো প্রোডাক্ট, তাদের কোনো জিনিস আমার গলা দিয়ে যাবে না, আমি এটার বিরুদ্ধে অবস্থান করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।